সাগর পার হয়ে আমরা দ্বীপে যাচ্ছি। ওয়াও, খোলো খোলো খোলো। ওই যে দূরে দেখা যাচ্ছে দ্বীপ, ওই দিকেই আমরা যাচ্ছি। সেই সুন্দর, সেই আমরা এখন দ্বীপের মধ্যে, মানে এর চারদিকে কিন্তু প্লাস, আর এর রাস্তা, এই দ্বীপের রাস্তাগুলো এত বেশি সুন্দর, মানে কোন দিকে যে মানে চোখ দিয়ে দেখবো বুঝতে পারতেছি না। চারদিকে খালি সবুজ আর সবুজ, খুব সুন্দর। আর হচ্ছে আমাদের 36 মিনিটস লাগবে আমরা যেখানে যাব আর কি, যে প্লাসটাতে যায় বসবো। এই অবস্থা সেই সুন্দর, সেই। এগুলো সব হচ্ছে আঙ্গুরের ক্ষেত। আঙ্গুর হয়েছে নাকি দুই একটা, নিয়ে দৌড় দাও। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ওই যে ও সামনে টয়লেট আছে, বাহ গুড। এখানে গাড়ি পার্কিং করছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মামারা অলরেডি পৌঁছে গেছে, ওনারা এখানে বসছে অলরেডি। এখন আমরা যাব, গিয়ে আমরাও বসবো, পানিতে গোসল করবো, দাপাদাপি করবো। আর আজকের ওয়েদার ভীষণ সুন্দর, হালকা হালকা ঠান্ডা, আবার রোদও আছে। ওয়েদার এখন হচ্ছে কত 18 ডিগ্রির মতো, বাট ভালোই। এখন সামনে গিয়ে দেখবো প্লাসটা কেমন। কি পানির কালার রনি! কই মানুষ তেমন নাই। আমরা যে বিচটাতে এখন আছি এটা হচ্ছে ইলদুরের একটা বিচ, আর এই বিচটার নাম হচ্ছে প্লাস দো কুনেই। বিচটা চোখের সামনে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, আর ওই দিন ওয়েদারও যেমন ভালো ছিল, আর চারদিকে অনেক নিরিবিলি ছিল, কারণ মানুষজন তুলনামূলক অনেক কম ছিল সেখানে। আর এদিকে তো জোহানের আব্বু জোহানকে নিয়ে সাগরে নেমে গিয়েছে গোসল করার জন্য। জোহান প্রথমে একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে বাবার কোলে উঠে তার সব ভয় যেন নিমেষেই শেষ হয়ে গিয়েছিল। ওয়েদার ওই দিন ভালো থাকলেও বিচের পানি কিন্তু অতিরিক্ত লেভেলে ঠান্ডা ছিল। রনি আগে আগে নেমে গেলেও মামু কিন্তু সাহস পাচ্ছিল না পানিতে নামার জন্য, কারণ আমরা তো গিয়েছিলাম মে মাসে, আর মে মাসে হচ্ছে রোদের তাপ ওরকম বেশি থাকে না, আর রোদের তাপ না থাকার কারণে বিচের পানিও সেরকম গরম ছিল না। পানিতে তারা খুব বেশিক্ষণ থাকেনি, আধা ঘন্টা 40 মিনিটের মতো থাকার পরে তারা উঠে গিয়ে এই তো আমরা এখন ঘুরে উড়াবো সবাই মিলে। বাচ্চারা তাদের সাথে প্লেন এনেছিল, ওটাও উড়াচ্ছিলাম। এর মধ্যে অনেক মানুষ সেখান থেকে চলেও যায়, কারণ হঠাৎ করে ঠান্ডা বাতাস শুরু হয়ে গিয়েছিল, আর সেই সুযোগে আমরা আমাদের ঘুড়িটা আকাশে উড়িয়ে দিই। ঘুড়িটা আমাদের বেশ বড় ছিল, আর নিচ থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল ঘুড়িটাকে। কেমন লাগছে তোমার ফিলিংস? হ্যাঁ কেমন লাগে? আর এই তো টুকটুক করে আমিও চলে যাচ্ছি এখন প্লাজের দিকে একটুখানি পা ভিজাবার জন্য। আমাদের ঘুড়ি উঠতেছে, প্রজাপতি ঘুড়ি, মামু উড়াইতেছে। আমরা যখন দ্বীপে রওনা দিচ্ছি তখন ওয়েদার অনেক ভালো ছিল, বাট এখন এখানে আসার পরে আধা ঘন্টার মধ্যে ওয়েদার চেঞ্জ, মানে বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না এরকম। আর মানে দ্বীপটা অনেক বেশি দ্বীপ কি মানে এটা তো একটা দ্বীপের একটা বিচ, পানি ফ্রিজের মতো ঠান্ডা, এত বেশি ঠান্ডা যে আমরা গোসল করতে ভয় পাইতেছি। আমি ভাবছিলাম যে আসার আগে পুরো নেমে তারপরে ভিজে উঠবো, রনিও সেই, বাট ও ডুবো দেবে কিছু না, কোমর পর্যন্ত পানিতে নেমে তারপর উঠে গেছে। পানি প্রচন্ড পরিষ্কার, আর এখানে পাথরও আছে, বালুও আছে। আমার ছেলে তো আইসা এখানে খুব মজা হয়ে গেছে। ওরে প্রথমে নামাইছিলাম রনির সাথে, ও একটুখানি গোসল করে উঠে গেছে, ওকে
ড্রেস করায় ওকে বসাই দিয়েছি, বালির মধ্যে খেলতেছে। আর আমি এখন আসছি এইখানে ভিজার জন্য। ও হ্যাঁ, আরেকটা কথা, পানি ঠান্ডা হলেও একটুখানি ভিজার পরে আর খুব বেশি ঠান্ডা লাগে না, ভালো লাগতেছে। সমুদ্রে আসছি, যদি না ভিজে তাহলে কি হয়। এরপরে জোহানকেও আবার নিয়ে আসলাম সমুদ্রের ঢেউ এনজয় করার জন্য। জোহান যখন বাংলাদেশে গিয়ে কক্সবাজার গিয়েছিল, ঠিক তখন থেকেই সে বিচের পার অনেক বেশি পছন্দ করে। আর বালি পেলে তো আর কথাই নেই, এক দৌড়ে এই কোণা থেকে ও কোণায় চলে যাবে সে। কিন্তু এই বিচে সে বেশি একটা সুবিধা করতে পারেনি, কারণ এই বিচের বালুর মধ্যে ছোট বড় অনেক পাথর ছিল বিধায় সে আস্তে আস্তে সাবধানতার সাথে হেঁটে চলে বেরিয়েছে। এই তো গান শুনতে শুনতে এখন আমরা ফেরত যাচ্ছি আমাদের ক্যাম্পিং এর উদ্দেশ্যে। যখন আমরা রওনা দিয়েছি তখন প্রায় 7:30 মতো বাজছিল। তো এখান থেকে আমাদের ক্যাম্পিং এ যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। মাঝখানে আমরা এক জায়গায় থেমে গাড়িতে চার্জ করে দেন আবার রওনা দিব। আর যাওয়ার সময় এই ব্রিজটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, রাত্রিবেলা এখান থেকে যেতে মনে হয় আরো বেশি সুন্দর লাগতো। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।